আজকে একটু কথা বলতে চাই যে মা একদম নোংরা একটি ঘরে মারা গিয়েছিল তার ব্যাপারে। দেখেন যে তার ছেলেরা নাকি খুবই প্রতিষ্ঠিত। আপনারা সবাই দেখেছেন যে সে কিরকম একটা নোংরা ঘরে মারা গিয়েছে। তো এটা আসলে স্বাভাবিক সুস্থ মানুষেরা আসলে এটা নিতেই পারবে না যে এটা কিভাবে সম্ভব। এখন তো শোনা যাচ্ছে যে তার মানে কিছু কিছু খবরে আসতেছে যে তার নাকি ছেলেরা নাকি তার প্রতি যত্নশীল ছিল এবং তাকে নাকি আসা যাওয়া করতো বা দেখাশোনা করতো। তার যে বোন সাথে থাকতো তাকে নাকি বলেছিল যে ঘর পরিষ্কার করিয়ে দেওয়ার কথা এবং কাজের লোক রেখে দেওয়ার কথাও বলছিল। তারপর প্রশ্নটা হচ্ছে যে কেমন ভাই, যদি বোন কাজের লোক রেখে দেওয়ার কথা বলে, বোন যদি কাজের লোক রাখার পক্ষে না থাকে, তো তাহলে সে বোন তো অবশ্যই পরিষ্কার রাখবে, সে ব্যাপারে তো বলবে যে তাহলে তুমি পরিষ্কার রাখো। আর যদি পরিষ্কারই না রাখে তাহলে সে বোনের কথায় কেন তারা কাজের লোক রেখে দেবে না, বা কেন তারা পরিষ্কার করার জন্য একটি লোক রাখবে না। মানে এই কথাগুলো যে এখন বানানো কথা সেটা বুঝেই যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারাই হয়তোবা কোনো কারণে হয়তোবা একটু টাকা পয়সার হিসাব করে চলে, যে কারণে এই মায়ের পিছনে টাকা খরচ করার কথা ভাবে নাই। আর না হয় হতে পারে যে মাকে অবহেলা করেছে, টোটালি অবহেলা করেছে, যার কারণে মায়ের খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। যে বোন কাছে থাকতো সে কিরকম মেন্টালিটির, যে কিরকম মেন্টালিটি হলে সে নিজে এই বাসায় থাকতে পারে এবং নিজে এরকম একটা বাসায় থেকে নিজের কাছের থেকে মাকে এভাবে মৃত্যুবরণ করতে দিতে পারে। এটা আসলে কোনো স্বাভাবিক চিন্তা ভাবনা করলে এটা নেয়াই যায় না। এখন আবার তারা মানে তাদের পক্ষে অনেকেই কথা বলে যে তাদের কোনো দোষ নেই, মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট এটা একটা ইমোশনাল খবর, তাড়াতাড়ি হয়তো বা ছড়িয়ে পড়েছে এই সে। এগুলা ভাবা যায় না। সুস্থ মস্তিষ্কে একটা স্বাভাবিক সুস্থ মানুষ কখনোই ভাবতে পারবে না যে এরকম একটা পরিস্থিতিতে কিভাবে একটি মানুষ বা দুটি মানুষ থাকতে পারে। আর সবারই এখন প্রশ্ন একটা জায়গায় যে তার যদি টাকাই থাকে, তারা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারতো, অথবা একটা নার্স রেখে দিতে পারতো, বা একটা কাজের লোক রেখে দিতে পারতো। আজকাল তো অনেক মানুষ পাওয়া যায়, মানুষের বাসায় অহরহ কাজ করে, তো তারা কি মানুষ পাচ্ছিল না? আসলে তারা কি বলবে, মানে তাদের বলার ভাষাটা কি? একটা মা কতটা কষ্ট করে সন্তানের জন্য, যদি কষ্ট না করে, সে তো জন্ম দিয়েছে, তারপরে কিভাবে এরকম জন্মদাত্রী মায়ের সাথে এরকম করতে পারে যে সে ছেলেরা, এক সাংবাদিক বলে যে ছেলেরা নাকি বাসায় আসা যাওয়া করতো মাঝে মধ্যে। তারাই বা কি মেন্টালিটি যে এই বাসাটায় আসা যাওয়া করতো, কিভাবে করতে পারতো? মানে তাদের কিভাবে সম্ভব ছিল যে এই বাসাটায় এসে পাড়া দেওয়া, তারপরে এ বাসায় এসে দাঁড়ানো, মাকে দেখা, মানে এটা তো নেহাত মিথ্যা কথা, একদমই বোঝা যায়। আর আমরা যদি মানে সরাসরি এই ধরনের ভিডিও বা এই পরিস্থিতিটা যদি না দেখতাম কোনো নিউজে, তার বাসার যে পরিস্থিতিটা, আসলে বাস্তবে এতটা নোংরা থাকতে পারে, এটা আসলে মনে হয় আমরা কল্পনাও করার সাহস পেতাম না। মানে আমরা কখনো কল্পনাও করতে পারতাম না যে এরকম নোংরা পরিবেশ থাকতে পারে এবং সেখানে কোনো মানুষ থাকতে পারে। সে না হয় বৃদ্ধ ছিল, তার তো বৃদ্ধ অবস্থায় কিছু করার ক্ষমতা ছিল না অবশ্যই। তার মেয়েটা নাকি সাথে ছিল, তাহলে তার মেয়েটা কিভাবে পারছে? আর মেয়ে যদি নাও থাকে, এই তিনটা ছেলে কিভাবে পারলো তাদের মায়ের সাথে এরকম করতে? কিভাবে, মানে মানুষের তো সবকটা ছেলে বা মেয়ে খারাপ হয় না, দুই একজন তো থাকে একটু ইমোশনাল বা আবেগের, বা ছোট ছেলে বা ছোট মেয়ে, তারা কিন্তু বেশিরভাগই বাবা মার প্রতি একটু মায়ের জায়গায় বেশি আদর ভালোবাসা দেখায়। কিন্তু তারা কিভাবে এটা, মানে একটা ছেলেও কিভাবে এই মায়ের পিছনে এসে দাঁড়ালো না, মানে এই মায়ের মৃত্যুর কালে তাকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিল না, কিভাবে নিজে মায়ের সাথে এরকম করতে পারলো? এটা আসলে স্বাভাবিক ভাবনা চিন্তায় আমরা নিতেই পারি না। তো আমার দুঃখ এখানেই যে এটা হয়ে গেছে ঘটনাটা, অনেক দিনই প্রায় হয়ে গেছে। তো এখন ইদানিং এই খবর ছড়াচ্ছে যে তারা ছেলেরা মানে খবর নিত, বা তাদের, আমি খবরটা পেয়েছি ইউটিউবে পেয়েছি, এবং আমি চ্যানেলের নামটা নাই বলি, কে বলেছে সেটাও না বলি। আসলে কি এগুলো বলতে ভালো লাগে না, কারণ এ ধরনের কথা বা এ ধরনের পক্ষে কিভাবে নিউজ করে যে তার ছেলেরা ঠিকই খবর নিত, তার ছেলেরা আসতো যেত। যদি আসে তাহলে তো সেখানে আরো বড় প্রশ্ন যে ছেলেরা এই পরিস্থিতিতে কিভাবে এসে দাঁড়ালো, এখানে এসে কিভাবে মাকে দেখলো, আসলে কি তারা মানুষ না অন্য কিছু? কোনো মানুষের পক্ষে তো সম্ভব না।
আমরা জীবনে নোংরা দেখেছি অনেক, কিন্তু এরকম নোংরা বাস্তবে দেখি নাই। সেজন্য কথাগুলো না বলে পারলাম না। আর কত মায়ের যে এরকম আছে সেটা তো এখন এটা দেখে মনে মনে টেনশন হয় যে আসলে কত মা যে নীরবে এরকম একা একা এরকম নোংরার মধ্যে পড়ে আছে, সেটা আসলে মনে হয় যে আড়ালে আছে বলে আমরা অনেকে জানি না। এরকম হয়তো আরো আছে, যেহেতু এটা হয়েছে, এই মায়ের সাথে এরকম হয়েছে, এরকম নোংরা জায়গায় পড়ে তাকে মরতে হয়েছে, তাহলে আরো এরকম জানি কত মায়ের কত শিক্ষিত সন্তান তৈরি করে তারপরে এরকম অবহেলা করে মরতে হয় বা মরবে, সেটা আসলে আমরা তো জানি না। মানুষকে আল্লাহ হেদায়েত করুক, যাতে মানুষ বুঝতে পারে মা কি জিনিস। মা যদি খারাপও হয়, মা যদি নিজেকে শুধুমাত্র জন্ম দেয়, সেই দায় থেকে মাকে দায়িত্ব নিয়ে মার অবহেলা না করে মায়ের সেবা যত্ন করাটাই কিন্তু সবার আগে। তো সবাই আশা করি যে আর এরকম একটি মাও যেন এরকম জায়গায় না যায় যে এরকম নির্মম ভাবে এরকম পশুর চেয়েও খারাপ অবস্থায় মানে খারাপ পরিবেশে মৃত্যুবরণ করে। এটা আহ সহ্য করার মতো না কোনো স্বাভাবিক মানুষের, যে এরকম পরিবেশ থাকতে পারে পৃথিবীতে। মানুষের মানে এরকম একটা প্রতিষ্ঠিত সন্তান হয়ে কয়েকটা প্রতিষ্ঠিত সন্তান জন্ম দেওয়ার পরেও মানুষের পরিস্থিতি এরকম হতে পারে, এটা আসলে না দেখলে বোঝা যেত না। এরকমটা আর কোথাও না হোক, সেটাই আমরা প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।